আচ্ছা, একটা সত্যি কথা বলবেন? আপনার কি মাঝে মাঝে মনে হয় না যে আপনি অনেক খাটছেন, দিনরাত এক করে ফেলছেন, তাও মাস শেষে পকেটে টান পড়ছেই? ক্রেডিট কার্ডের বিল মেটাতেই অর্ধেক যান শেষ। হাত তুলুন তো দেখি কার কার সাথে এমনটা হয়। সত্যি বলতে আমরা ভাবি আয় বাড়লে আমাদের অভাব মিটে যাবে, কিন্তু আসল সত্যিটা হলো সমস্যা আপনার আয় নয়, সমস্যা আপনার মাথায়। আজ আমি আপনার পকেট নয়, আপনার মাইন্ডসেট নিয়ে কথা বলবো। 5টি এমন ভুল যা আপনাকে নিঃস্ব করে রাখছে। 1. লুকোনো শয়তান বা লাইফস্টাইল ইনফ্লেশন। ধরুন আপনার বেতন 10,000 টাকা বাড়ল। আপনি কি করলেন? প্রথম মাসেই একটা নতুন ইএমআই নিলেন বা রেস্টুরেন্টে খাওয়া বাড়িয়ে দিলেন। এটাকে বলে লাইফস্টাইল ইনফ্লেশন। আমাদের সাইকোলজি হলো আয় বাড়লে আমরা আমাদের স্ট্যাটাস বাড়ানোর নেশায় মেতে উঠি। মনে রাখবেন, বেতন বাড়া মানে আপনার বড়লোক হওয়া নয়, বরং আপনার সম্পদ জমানোর ক্ষমতা বাড়া। কিন্তু আমরা কি করি? টাকার বাচ্চা হওয়ার আগেই সেই টাকা খরচ করে ফেলি। আচ্ছা, আপনার ক্ষেত্রেও কি এমন হয় যে বোনাস পাওয়ার আগেই আপনি লিস্ট করে ফেলেন ওটা দিয়ে কি কিনবেন? এটাই আপনার প্রথম ভুল। 2. অন্যের চোখে বড় হওয়ার নেশা। আপনি কি আপনার বন্ধুর বিয়েতে পড়ার জন্য লোন করে দামি পাঞ্জাবি বা শাড়ি কিনেছেন? কিংবা পাশের বাড়ির রহিম সাহেব নতুন গাড়ি কিনেছেন বলে আপনাকেও কিনতে হবে, এই চিন্তা কি মাথায় ঘোরে? সত্যি করে বলুন তো, আপনি সেই জিনিসগুলোই কি বেশি কেনেন না যেগুলো আপনি অন্যকে দেখানোর জন্য ব্যবহার করেন? এটাকে বলে কিপিং আপ উইথ দ্য জোনসেস। আপনি অন্যদের ইমপ্রেস করতে গিয়ে সেই টাকা খরচ করছেন যা আপনার কাছে নেই। বিখ্যাত লেখক মর্গ্যান হাউজেল বলেছিলেন, ওয়েলথ ইজ হোয়াট ইউ ডোন্ট সি। অর্থাৎ আপনার গ্যারেজে রাখা দামি গাড়িটা আপনার সম্পদ নয়, ওটা আপনার খরচ। আপনার ব্যাংকে থাকা যে টাকাটা আপনি কাউকে দেখাচ্ছেন না, সেটাই আপনার আসল ক্ষমতা। 3. ইমার্জেন্সি ফান্ড নেই। জীবন সবসময় একরকম যায় না। হঠাৎ অসুস্থতা, চাকরি হারানো বা হুট করে কোনো বড় খরচ, এগুলো বলে কয়ে আসে না। বেশিরভাগ মানুষই ভাবেন, ধুর, এখন তো সব ঠিক আছে, পরে দেখা যাবে। এই পরে দেখা যাবে মাইন্ডসেটটাই আপনাকে গরিব করে রাখছে। যখন বিপদ আসে তখন আপনি জমানো টাকা ভাঙেন না, উল্টো চড়া সুদে লোন নেন। আর সেই লোন শোধ করতে গিয়ে আপনার জীবনের পরবর্তী 3-4 বছর পিছিয়ে যায়। আপনার কি অন্তত 6 মাসের চলার মতো টাকা আলাদা জমা আছে? যদি না থাকে, তাহলে আপনি একটা টাইম বোমের ওপর বসে আছেন। 4. মুদ্রাস্ফীতি বা ইনফ্লেশনের ক্ষমতাকে ছোট করে দেখা। টাকা জমিয়ে রাখা আর টাকা ইনভেস্ট করার মধ্যে অনেক পার্থক্য আছে। আপনি যদি ভাবেন আলমারিতে টাকা জমিয়ে আপনি বড়লোক হবেন, তবে আপনি ভুল করছেন। কেন জানেন? কারণ মুদ্রাস্ফীতি বা ইনফ্লেশন আপনার জমানো টাকার ভ্যালু নিঃশব্দে কমিয়ে দিচ্ছে। 10 বছর আগে 1000 টাকায় যা পাওয়া যেত, আজ কি তা পাওয়া যায়? একদমই না। তার মানে আপনার জমানো টাকা সময়ের সাথে সাথে ক্ষয়ে যাচ্ছে। আপনি যদি টাকাকে কাজে না লাগান, তবে টাকা আপনার জন্য কাজ করবে না। টাকার বাচ্চা তখনই হবে যখন আপনি সঠিক জায়গায় ইনভেস্ট করবেন। আপনি কি স্টক মার্কেট, রিয়েল এস্টেট বা ভালো কোনো ফান্ডে ইনভেস্ট করছেন, নাকি শুধু আলমারিতে টাকা গুছিয়ে রাখছেন? 5. নিজের ওপর ইনভেস্ট না করা। এটাই সবচেয়ে বড় ভুল। আমরা ভাবি পড়াশোনা তো শেষ, এখন শুধু চাকরি করব। কিন্তু ভাই, দুনিয়া খুব দ্রুত বদলাচ্ছে। আপনি যদি 10 বছর আগের স্কিল নিয়ে বসে থাকেন, তবে আপনার ভ্যালু কমতে বাধ্য। আপনি শেষ কবে কোনো একটা নতুন স্কিল শিখেছেন? শেষ কবে নিজের কাজের বাইরে নতুন কিছু জানার জন্য একটা বই পড়েছেন বা কোর্স করেছেন? মনে রাখবেন, আপনার আয়ের সীমা আপনার স্কিলের উপর নির্ভর করে। আপনি যদি নিজেকে আপডেট না করেন, তবে বাজার আপনাকে ছুঁড়ে ফেলে দেবে, আর আপনি আজীবন সেই একই অভাবের ঘেরাটোপে আটকে থাকবেন। দোষ আপনার ভাগ্যের নয়, দোষ আপনার অভ্যেসের। গরিব হয়ে জন্মানো আপনার হাতে ছিল না, কিন্তু এই 5টি ভুল করতে করতে মরে যাওয়াটা আপনার ব্যর্থতা। আজই একটা হিসাবের খাতা খুলুন, দেখুন কোথায় অপ্রয়োজনীয় খরচ হচ্ছে। অন্যের চোখে বড় হওয়ার চেয়ে নিজের চোখে স্বাবলম্বী হওয়া অনেক বেশি আনন্দের। আজ থেকে কি আপনি নিজের অভ্যেস বদলাতে পারবেন? কমেন্টে আমাকে জানান কোন ভুলটা আপনি সবচেয়ে বেশি করেন। আমি প্রত্যেকের কমেন্ট পড়ব। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত নিজের পকেটের চেয়ে নিজের মাথার যত্ন বেশি নিন। ধন্যবাদ।